মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসো বসো বসো। হ্যাঁ হ্যাঁ, আর আরেকজন আরেকজন, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, বলো মা, বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমরা সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় হ্যাঁ তোমরা পেরেছো, আলহামদুলিল্লাহ। আমি মনে করি সব মেয়েরা তোমরা এটা পেরেছো, আলহামদুলিল্লাহ। ওই যে যে তাসনিয়া, না মাশাআল্লাহ, না তাসনিয়া, তাসনিয়া, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি সেই তাসনিয়া না? তোমার তো আমার পক্ষ থেকে কিছু দিতে হবে, যা, অসুবিধা নেই। আমি এটা তোমারে দেই নাই, আমি আমার বন্ধুকে দিছি না। বেগম রোকেয়া ইন্টারন্যাশনাল গার্লস মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, সম্মানিত আসাতেজা এ কেরাম, মুআল্লিমিন মুআল্লিমাত, মেল ফিমেল টিচার্স এবং আমাদের অভিভাবক অভিভাবিকাবৃন্দ, সম্মানিত প্যারেন্টস এবং স্নেহের ছাত্র ছাত্রীরা, মূলত তোমরা এখানে বেগম রোকেয়া গার্লস মাদ্রাসা এবং হযরত আবু বকর সিদ্দিক মাদ্রাসা, আমাদের দুটো শাখা এখানে। আজকে মাদ্রাসা খোলার দিন, তোমরা অনেকে এসেছো, অনেকে বিশ্বব্যাপী আজকে ফিলিস্তিনের জন্য যে বিক্ষোভ আয়োজন করা হয়েছে তার অংশ হিসেবে প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, সেজন্য অনেকেই তোমরা আসনি। তো যারা এসেছো, যারা আসনি, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, সবার জন্য দোয়া রাখছি, সবার কল্যাণ কামনা করছি। তোমাদেরকে কিছু কথা আজকে বলবো। প্রথম কথা হলো, তোমরা তোমাদের স্রষ্টা আল্লাহ তাআলাকে সর্বদাই মনে রাখবে। আমাদের স্রষ্টাকে, সৃষ্টিকর্তাকে, আবার বলো কে? আল্লাহ। যে সৃষ্টিকর্তাকে মনে রাখে, সৃষ্টিকর্তার সাথে মনের সম্পর্ক রাখে, সৃষ্টিকর্তার প্রতি ঈমান এবং ভক্তি, শ্রদ্ধা, সম্মান অন্তরে রাখে, সে জীবিত। সে কি? জীবিত। আর যে সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক রাখে না, সৃষ্টিকর্তাকে স্বীকার করে না, বা স্বীকার করলেও তার বিধিবিধান, আদেশ নিষেধ মানে না, সে হলো মৃত, ডেড বডি। সে কি? মৃত। তোমরা কি জীবিত হবা না মৃত হবা? হ্যাঁ, সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক রেখে যারা জীবিত থাকে, এদের মৃত্যু মৃত্যু নয়, এরা মৃত্যুর মাধ্যমে অমরত্ব লাভ করে। এবং অনন্ত লোকের যে বাড়ি, যে জান্নাত, সেটাই হলো চিরস্থায়ী জীবনের বাড়ি, চিরস্থায়ী জীবন। সেখানে তুমি যদি এই ক্ষণস্থায়ী জীবনে, দুদিনের জীবনে, একদিনের জীবনে, অর্ধ দিবসের জীবনে, বা 1 ঘন্টার জীবনে, আমাদের 60, 70, 80, 90, 100 বছরের জীবনটা, কোরআন বলছে এটা 1 ঘন্টা। কতটুকু? 1 আওয়ার। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার। যেদিন কিয়ামত, মহাপ্রলয় আসবে, যার যার মৃত্যু আসবে, সেদিন তারা মনে করবে যে ইল্লা সাআতাম মিন নাহার, দিনের 24 ঘন্টার যে দিন, এই দিনের একটা মুহূর্ত, একটা ঘন্টা পৃথিবীতে ছিল। কতটুকু? 1 ঘন্টা। এই 1 ঘন্টার জীবন, এটা কি আমরা আল্লাহর জন্য কাটাতে পারি না? হ্যাঁ, অবশ্যই। আমাদের উপরে 2টা হক আছে। একটা হলো স্রষ্টার হক, এটাকে আরবিতে বলে হকুল্লাহ। কার হক? আল্লাহর হক। এইটা আগে আমরা আমাদেরকে যিনি বানিয়েছেন, আমাদেরকে যিনি খাওয়ান প্রতিদিন, আমাদেরকে যিনি অক্সিজেন দিয়ে লালন পালন করেন,
আমাদেরকে যিনি চন্দ্র সূর্য গ্রহ তারা দিয়ে লালন পালন করেন, রাতের আঁধারের শান্তি আর দিনের আলোর উজ্জীবনী শক্তি দিয়ে যিনি আমাদের বাঁচিয়ে রাখেন, আমাদেরকে যিনি পানি এবং হাজারো রকমের ফল ফসলের রিজিক, গাছের ছায়া, মিষ্টি হাড়িভাঙ্গা আম সহ হাজারো রকমের ফলমূল দিয়ে যিনি আমাদেরকে লালন পালন করেন, প্রতি মুহূর্তেই যার নেয়ামতের সাগরে আমরা নিমজ্জিত, আমরা কি তাকে ভুলতে পারি? ভোলা কি যায়? যায় না। তো তোমরা তাকে মনে রাখবে খুব বেশি, খুব বেশি। হাতে করবে হাতের কাম, মুখে লইবে আল্লাহর নাম। আমাদের স্লোগান, হাতে করবে হাতের কাম, মুখে লইবে। মুখস্থ করো। বেগম রোকেয়া মাদ্রাসার, আবু বকর সিদ্দিক মাদ্রাসার ছাত্রছাত্রীদের স্লোগান কি? হাতে করবে হাতের কাম, মুখে লইবে। আবার বলো, শুধু মনে থাকবে তো? এটা একটা হাদিসেরই তর্জমা করলাম, লা ইয়াজালু লিসানুক রাতবান বিযিকরিল্লাহ। তোমার জিহ্বা যাতে সর্বদাই ভিজা থাকে, সরস থাকে, জিহ্বাটা যাতে জীবিত থাকে, জীবন্ত থাকে, প্রাণবন্ত থাকে, সজীব সতেজ থাকে। কিন্তু তুমি কি জানো জিহ্বা জীবন্ত থাকবে, সতেজ সজীব থাকবে কি দিয়ে? মিন যিকরিল্লাহ। কি দিয়ে? আল্লাহর জিকির দিয়ে, আল্লাহর স্মরণ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, সুবহানাল্লাহ দিয়ে, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আতুবু ইলাল্লাহ। এই জিকিরগুলো দিয়ে আমাদের জিহ্বাটা কি? সতেজ সজীব প্রাণবন্ত থাকে, আমরা তরতাজা থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই জন্য বেগম রোকেয়া মাদ্রাসা আমরা করেছি আমাদের যিনি স্রষ্টা শিল্পী রব্বুল আলামিন, তাকে মনে রাখার জন্য, তাকে চেনার জন্য, তার 99 নাম সহ তাকে বুঝার জন্য। তোমরা কারা কারা আল্লাহ 99 নাম মুখস্থ পারো? হাত তোলো দেখি। মেয়েদের মধ্যে কে পারো 99 নাম মুখস্থ করেছিল? এখন কেউ আছো কি? আমাকে কয়টা নাম শোনাবে আল্লাহর? যে কয়টা পারো। কে আছে? জ্ঞানের ক্ষেত্রে হয়তো লজ্জা লাগবে, লজ্জা সহই বলো, সমস্যা নেই। আনসারী মহিলাদের প্রশংসা আছে হাদিসে, লাম ইয়ামনাহুন্নাল হায়া আন ইয়াতাফাক্কাহনা ফিদ-দ্বীন, নেমান নিসা নিসাউল আনসার। মদিনার আনসারী নারীরা কতই না উৎকৃষ্ট নারী, তারা খুবই লজ্জাবতী ছিল। লজ্জা রেখেই তারা কখনো জ্ঞান শিখতে পিছপা হতো না, নির্লজ্জ হয়ে জ্ঞান শিখতো না, লজ্জা বহাল রেখেই তারা জ্ঞান শিখতো। 2টা ডিগ্রি তারা সাথে রাখতো, লাজুকতার ডিগ্রিও আছে, আবার জ্ঞান শেখার ডিগ্রিও আছে। কেউ কি আমাকে জানাবা? ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে? ছেলেদের মধ্যে একজন দাঁড়াও না, কয়টা নাম আল্লাহর আমাকে শোনাও। কে আছো? হ্যাঁ, হয়তো হ্যাঁ, অসুবিধা না, আমি বলছি। হ্যাঁ, তুমি বলো। মাশাআল্লাহ। আসো আসো মা, এদিকে আসো, বলো, তুমি বলো। তুমি তুমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الرحمن الرحيم المالك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار الحكيم الحي العليم الوهاب الودود الله। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসো বসো বসো। হ্যাঁ হ্যাঁ, আর আরেকজন আরেকজন, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। বলো মা, বলো। الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح
الشكور العليم القدير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود الماجد الباهر الشهد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدين المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الباعث الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالد المتعالي الملك التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المفسد الجامع الغني المغني المانع الضار النافع النور الحادي البديع الباقي الوارث الرشيد الصبور মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তোমরা সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় তোমরা পেরেছো, আলহামদুলিল্লাহ। আমি মনে করি সব মেয়েরা তোমরা এটা পেরেছো, আলহামদুলিল্লাহ। আমরা যদি একদিন আগে ঘোষণা দিতাম তাহলে সবাই শুনেতো। তো ছেলেদের কই আসো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। আমি কিছু আল্লাহর নাম বলবো, আল্লাহর সুন্দর সুন্দর নাম বলবো। আর রহমানু, আর রহিমু, আল করিমু, আল কুদ্দুসু, আসসালামু, আল মুমিনু, আল মুহাইমিনু, আল আজিজু, আল গফফারু, আল ওয়াদুদু, আল হাইয়ু, আল কাইয়্যুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, 100 নাম পেরেছে, তাই জন্য 100 টাকা। আমার পকেটে কি আছে দেখি, আমার তো কিছু দিতে হবে। এই ধরো, তুমি কই, ছেলে কই, 100 টাকা তোমার দিলাম, এই যে নাও, নাও না, সমস্যা নাই। আচ্ছা দেন, এই যে তুমি নাও, দাঁড়াও, আরো দাঁড়াও। ঠিক আছে, দাঁড়াও, আমার পকেটে কি আছে দেখি আমাকে, কারণ মালিক তো। হ্যাঁ এটা, হ্যাঁ আসেন আসেন আসেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা দেন দেন, মাশাআল্লাহ। আচ্ছা দাও। হ্যাঁ ওই যে তাসনিয়া না, মাশাআল্লাহ, তাসনিয়া। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি সেই তাসনিয়া না? তোমার তো আমার পক্ষ থেকে কিছু দিতে হবে, যা, অসুবিধা নেই। ধন্যবাদ। আমি এটা তোমারে দেই নাই, আমি আমার বন্ধুকে দিছি না। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন তোমরা হয়তো মনে মনে ভাবছো যে হুজুররা খালি আমাদেরকে কষ্ট করে মুখস্থ করা, হুজুররা নিজেরা পারে না। মনে মনে হয়তো অনেকে ভাবছো, তো শোনো, আমি শোনাই। আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার আল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাউবিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন আস-সামিউল বাসীরুল ওয়িতরুল জামিলুল হাইয়্যুস সিত্তিরুল আল কবীরুল মুতাআলুল ওয়াহিদুল কাহ্হারুল আফুল গফুরুল মাওলান নাসিরুল লতীফুল খবীর আল হাক্কুল মুবিনুল কওয়িয়ুল মতিনুল আহাদুস সামাদুল গফুরুল গফফার আল গফুরুল গফফারুল ওয়াদুদুল গনিয়ুল হামিদুল বাররুর রাউফুর রহিমুস সুবহুল কুদ্দুস আল হান্নানুল মান্নানুল হাইয়ুল কাইয়্যুম যুল জালালি ওয়াল ইকরাম যুনতিকাম আল করিবুল মুজিবুল জামিউল মুসাউবিরুল হাদিউল মুনঈমুল মুনতাকিম আর রকিবুল হাসিবুল হাফিজুর শহীদুল হাফিজ আল আলিয়ুল আলাল ওয়ালিয়ুল ওয়ালিউল ইলাহুল আলা আল কাফিউশ শাফি আল ওয়াকিলুল ওয়াহাবুল ওয়ারিস আল খালিকুল খাল্লাক
আর রাজিকুর রাজ্জাক, আল মালিক আল মালিক আল মালিক মালিকুল আমলাক, আর শাহান শাহ, আল কাদিরুল কাদিরুল মুকতাদিরুল মুকিতুল আলিম আল্লামুল গুয়ুব আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল মুবদিউল মুঈদুল মুকদ্দিমুল মুআখির, আল মুহয়িউল মুমীতুল মুইজ্জুল মুযিল্লুন নাফিউদ দারুল কাবিদুল বাসিতুর রাফিউল খাফিদ, খায়রুন নাসিরিনা খায়রুল গাফিরিনা খায়রুল মাকিরিনা খায়রুল হাফিজিনা খায়রুর রাহিমিন, ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদি বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আহকামুল হাকিমিন আহসানুল খালিকিন, ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আরহামুর রাহিমিন, আন-নূর আল বাকি। এখানে 99 নাম, 99 নাম ধরতে গিয়ে 135টার মতো নাম পাওয়া যায়। এখন এই 99টা নামটা কদরের রাতের মতো গোপন। লাইলাতুল কদরকে যেমন 10 রাতের মধ্যে গোপন করে রাখা আছে, আল্লাহর ওই 99 নাম, যেই 99 নাম কেউ মুখস্থ করলে সরাসরি জান্নাত, সেই 99 নাম প্রায় 135 নামের ভিতরে লুকানো। এই জন্য তো আমি তোমাদেরকে বলি, উৎসাহের জন্য বলি, নাহলে বলতাম না। আমরা অনেকেই এই যে আমাকে পুরস্কার দিয়েছে, আচ্ছা পুরস্কার নিলাম, মাশাআল্লাহ। এই যে দেখো আমার বন্ধু আমাকে ফেরত দিছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি যা দিয়েছি তার চেয়ে একটু বেশি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা বসেন, শুকরান জাযাকুমুল্লাহ খায়রা। এই যে আরেকটু পেলাম, ইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি জি জি। তা আমি তোমাদেরকে বলি, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, এটাই জীবন। আমরা 6000 মক্তব যখন গড়ি, তখন আল্লাহ তাআলার এই নামগুলো মুখস্থ করা আমাদের একটা চ্যাপ্টার ছিল। আমার কোনো রাতের ঘুম আল্লাহর এই 99 নাম না জপে কখনো কোনো রাত আমার ঘুম আসে না, আসবে না। আমি আজকে রাত্রে ঘুমাইতে পারিনি, আগে 99 নাম জপেছি, তারপরে ঘুমিয়েছি। এটা আমার ব্যক্তিগত, এটা কোনো এমন না যে এটা কোনো হাদিসে বলেছে, এটা যেই কেউ পড়তে পারে সকালে বিকালে। তা আমি নিয়েছি ঘুমের আগে। তো আমি প্রতি রাত্রে ঘুমের আগে 99 নাম না জপলে কখনো কিছুতে আমার ঘুম আসবে না। তো তোমাদেরকেও বলছি, একটা সময় রাখবা, দিনের বা রাতের ঘুমের আগে আল্লাহর 99 নাম জপে তুমি নিজেকে তাজা রাখবা ইনশাআল্লাহ। অনেকে আমাকে বলে, আমার ছাত্ররা অনেকে আমার চেয়ে অনেক বুড়ো দেখায়। আমার ছাত্ররা, আমি যখন ছাত্রদেরকে দেখাই, তাদের বয়স কিন্তু আমার সমান না, আমার বয়স 64। কিন্তু আমাকে মানুষ বলে, তা আপনি কি, আপনাকে দেখলে মনে হয় আপনি ছাত্র, আপনার ছাত্ররাই ওস্তাদ। এই যে বললাম না, যে সজীব সতেজ রাখে মানুষকে আল্লাহর জিকির, আল্লাহর জিকির। তো যাই হোক, মাসালুল্লাযী ইয়াযকুরুল্লাহ ওয়াল্লাযী লা ইয়াযকুরুল্লাহ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহকে যে স্মরণ করে আর যে করে না, এই দুজনের এক্সাম্পল হলো, এদের দুজনের একজন জীবিত, আরেকজন মৃত। ইবনে আদম ইযা মা যাকারতানি শাকারতানি ওয়া ইযা মা নাসিতানি কাফারতানি। আদমের ছেলে মেয়েরা কত মায়ার আদমের ছেলে মেয়ে তোমরা। আমি আমার আদমকে কত ভালোবাসা দিয়েছি। আজকে আদমের কারণে আমি ইবলিস সহ ট্রিলিয়ন ইবলিস বংশের শত্রু। আল্লাহ নিজে শত্রু হয়েছেন আদমের কারণে। আল্লাহ ইবলিসের শত্রু কেন হয়েছে? ওরে আদম, আদমের সন্তানরা, তোদের কারণে আজকে আমি আমার হাতে বানানো ইবলিসের শত্রু, মহাশত্রু। তো সেই তুই আদমের ছেলে মেয়ে, তোরা যদি আমাকে বলি যাস, এটা কি সহ্য করা যায়? ইবনে আদম ইযা মা যাকারতানি শাকারতানি। আমাকে যদি তুমি জিকির করো তাহলে তুমি শুকরিয়া করলা, যদি আমাকে ভুলে গেলা কুফরি করলা তুমি। তো যাই হোক, আমি আজকে আর কথা বাড়াবো না। গত 100 বছরের একটা শতাব্দী গেল,
কর্ণ শয়তান, শয়তানের শতাব্দী। রহমানকে মানুষ স্মরণ করেনি অধিকাংশ মানুষ, যেহেতু শয়তান ক্যাপচার করে নিয়েছে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শায়তানু ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান যাকে ক্যাপচার করে নেয়, প্রথম কাজটা সে করে, সে আল্লাহকে ভুলিয়ে দেয়। এই কাজটাই হয়েছে। তো কর্ণ শয়তানে অধিকাংশ মানুষ আল্লাহকে ভুলে গেছে। এজন্য মানবাধিকার সংস্থা পৃথিবীতে লক্ষ লক্ষ আছে, মানবাধিকার সংস্থা। ষষ্ঠ অধিকার সংস্থা একটাও নাই, একটাও ষষ্ঠ অধিকার সংস্থা নাই। এজন্য আমরা ষষ্ঠ সৃষ্টির অধিকার সংস্থা, আমি চাই এখানে বেগম রোকেয়া গার্লস মাদ্রাসায় ষষ্ঠ সৃষ্টির অধিকার সংস্থা একটা হোক। তারা আগে হক্কুল্লাহ দেবে, তারপর হক্কুল ইবাদ দেবে। যারা হক্কুল্লাহ দেবে তারাই পারবে হক্কুল ইবাদও দিতে। যারা হক্কুল্লাহ চুরি করে তারা হক্কুল ইবাদ অনায়াসে চুরি করবে। আসরা ও সারাকাতে আজ সারাকাত বিসালাহ, এই জন্যই যে সবচেয়ে নিকৃষ্ট চোর সে যে নামাজের মধ্যে চুরি করে, রুকু চুরি করে, রুকু ঠিক মতো দেয় না আল্লাহকে, সেজদা চুরি করে, সেজদা ঠিক মতো দেয় না। আল্লাহর হক যে চুরি করে খায়, বান্দার হক তো কোনো ব্যাপারে না তার জন্য। এই জন্য আমরা যদি পৃথিবীকে চৌর্যবৃত্তি মুক্ত করতে চাই, বাংলাদেশকে চোর মুক্ত করতে চাই, আগে আল্লাহর হক চুরি করা বন্ধ করতে হবে। কার হক? আল্লাহর হক কি? সালাত। এক নম্বর আল্লাহর বড় হক কি? ইবাদতের মধ্যে সালাত। সবচেয়ে বড় চোর সালাত চোর, সবচেয়ে বড় চোর নামাজ চোর, সবচেয়ে নিকৃষ্ট চোর নামাজ চোর। যে নামাজ পড়ে না সে চোর। চোর চিনার উপায় কি? যে নামাজ পড়ে না সে কি? চোর। যে হ্যাঁ, যে নামাজ পড়ে রুকু সিজদা ঠিক মতো আদায় করে না সে যেখানে চোর, আর যে নামাজ পড়েই না সে কত বড় চোর? সে হলো গ্রেট চোর নাকি? হ্যাঁ, গ্রেট থিপ। সে হলো মহা চোর। তোমরা কারা চোর আর চুন্নি হইতে রাজি আছে? হাত তোলো। কেউ কি চোর হইতে রাজি আছো? ছেলেরা, মেয়েরা? মাশাআল্লাহ। তার মানে কি? প্রত্যেকে সঠিক সময় আজানের সাথে সাথে সালাত, আল্লাহর দরবারে চলে যাওয়া। তুমি চোর হবা না, আল্লাহর কাছে চোর আর চুন্নি হবা না। আল্লাহ হলেন বন্ধু, পরম বন্ধু। পৃথিবীর আদম থেকে কিয়ামত পর্যন্ত সকল মায়ের স্নেহ একসাথ করলে, সকল মাতা পিতার স্নেহ একসাথ করলে, সমগ্র সৃষ্টি জগতের স্নেহ মায়া জড়ো করলে, একসাথ করলে, আল্লাহর স্নেহ মায়ার ট্রিলিয়ন ট্রিলিয়ন ভাগের অনন্ত সাগরের এক বিন্দু সমান নয়। এতটা স্নেহ আল্লাহর এই মাখলুক, এই মানুষ, মানব জাতির প্রতি, আমাদের তোমাদের প্রতি। তো আল্লাহকে তোমরা স্মরণ রাখবে ইনশাআল্লাহ। রাখবে তো? আল্লাহ 99 নাম। আমি এরপরে আরেকবার 26 তারিখে আসবো। আমি কিন্তু সেদিন আর কোনো সময় দেব না। যাকে তাকে জিজ্ঞাসা করবো যে তোমরা আল্লাহ 99 নাম বলো। ঠিক আছে? ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ 99 নাম একেবারে মুখস্থ, ডেলি যেন তুমি আবৃত্তি করো। এটা তোমার জীবনের একটা অংশ বানাই নাও ইনশাআল্লাহ। ফাজকুরুনি আযকুরকুম, তুমি বিনিময় পাবা। আমারে মনে রাখো, আমি তোমাকে মনে রাখবো। আল্লাহু আকবার। আমার জিকির করো, আমি তোমার জিকির করব। আমাকে স্মরণ রাখো, আমি তোমাকে স্মরণ করব। আমাকে স্মরণীয় করে রাখো, আমি তোমাকে স্মরণীয় করে রাখবো। আজও শাহজালাল, শাহপরান, আজও নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এই যে এইসব মানুষকে স্মরণ করি কেন? তারা আল্লাহকে স্মরণীয় করে রেখেছেন, আল্লাহ তাদেরকে স্মরণীয় করে রেখেছেন। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ভালোর বিনিময় তো ভালো দিয়েই দিতে হয়, এটি আল্লাহর নিয়ম। তা আজকে আর কথা লম্বা করলাম না, আজকে তোমাদেরকে আমরা এখানেই ছুটি দেব। কিন্তু 26 তারিখ ইনশাআল্লাহ আমরা আবার আসব। বিশেষ করে আমি এই নামগুলো আমি তোমাদের কাছে আবার চাইবো ইনশাআল্লাহ। সেদিন যে নির্ভুলভাবে বলবে তাকে একটা বড় পুরস্কার দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।